আরে কি হচ্ছে এখানে? আরে শোনো না, আমি ভাবছি যে আমি আমার সব প্রপার্টিগুলো ডোনেট করে দেবো, আর তারপরে সব ডোনেট করার পরে আমরা বৃন্দাবনে গিয়ে একসাথে থেকে যাব। কি? আমি যাব না বৃন্দাবন? তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে নিজের প্রপার্টি দান করার কথা ভাবলে কি করে? দেখো, যা করার আমি করে দিয়েছি, এবার তুমি যদি আমার সাথে যেতে চাও তো চলো, নাহলে রাতে রাতে। দেখো ভাই, একটা কথা সবসময় খেয়াল রাখবে, আমি আমার এই যে প্রপার্টিগুলো দান করেছি না, এগুলো যেন প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনার কাজে খরচ হয়। ঠিক আছে। কিরে ভাই, কেমন আছিস? 5 বছর ধরে তোর তো কোনো দেখা সাক্ষাৎই নেই। কিরে, তোর মন খারাপ মনে হচ্ছে? কি হয়েছে? কি বলবো ভাই, ইনকামও খুব একটা ভালো নেই, আর বউও সারাদিন জ্বালাতন করে। ওসব বাদ দে, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বউ আমার না। যতক্ষণ তোর কাছে পয়সা আছে না, ততক্ষণই তোর বউ তোকে ভালোবাসবে। যখন টাকা থাকবে না, তখন তোকে আর ভালোবাসবে না। আরে না না রে, এমন একদমই নয়। আমার বউ আমাকেই ভালোবাসে, আমার টাকা পয়সাকে ভালোবাসে না। দেখলি, বলেছিলাম না তোকে যে সব বউরা একই রকম হয়। কি আর বলবো তোকে? কি আর বলবি তুই? আমি তো 1 মিনিটে প্রমাণ করে দিলাম যে তোর বউ কেমন। যখনই টাকা পয়সা দেওয়ার কথা আসলো, তখনই রং পাল্টে দিল। আরে তুই আমার পুরো কথাটা শোন। তুই জানিস তুই যখন চলে গেলি তখনও কি বলেছে? তুমি দান করতে চাও তাই না? তাহলে সত্যি সত্যি দান করো না, এরকম দান করার অ্যাক্টিং করো না। আমি জানিও তোমার বন্ধু। তুমি এখানে যে দান করার অ্যাক্টিংটা করলে না, এবার আমরা সত্যিই করব। তোমার মনে এসছে তাই না দান করার কথা? চলো আমরা সেটা পূরণ করি। আমি জানি যে ভালোবাসা কি। আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকা পয়সাকে না। তোমার মনকে ভালোবাসি, তোমার শরীরকে না। তুই জানিস, ভালো বউ না কপাল করে পাওয়া যায়। আমার কপাল ভালো ছিল, তাই আমি ভালো বউ পেয়েছি।